স্থির লক্ষ্য, কঠোর অধ্যাবসায়, সম্পূর্ণ নিজের চেষ্টাতেই ইউপিএসসিতে তাক লাগানো ফল। প্রথমবার ইউপিএসসিতে বসে সর্বভারতীয় পরীক্ষায় 150 র্যাঙ্ক পেলেন কোচবিহারে মাথাভাঙার জয়দীপ। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই তরুণ এখন অনেকের অনুপ্রেরণা। বাবা কাঠের ছোটখাটো ব্যবসা করেন, মা সামলান গৃহস্থালী। সাধারণ পরিমণ্ডলে বড় হয়ে ওঠা, নানা বাধার মধ্যে জয়দীপের লক্ষ্য ছিল স্থির। উচ্চ মাধ্যমিক পাশের পর থেকেই ঠিক করে নেন ইউপিএসসি পরীক্ষা দেবেন। আর সেই স্বপ্ন থেকেই শুরু হয়ে যায় কঠিন লড়াই। কোনো ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং না নিয়ে প্রথমবারের চেষ্টায় সাফল্য এলো মুঠো। দেশের মধ্যে 150 র্যাঙ্ক পেলেন মাথাভাঙার জয়দীপ। তো আমি আমার ফার্স্ট ইয়ার থেকেই মানে গ্র্যাজুয়েশন চলাকালীন আমি প্রিপারেশন স্টার্ট করেছিলাম। সালটা হচ্ছে 2020। তো তখন থেকেই আমি আমার গ্র্যাজুয়েশনের পাশাপাশি এটা কন্টিনিউ করছিলাম। তো 6 বছরের প্রিপারেশনের পর আমি এই ফার্স্ট অ্যাটেম্প দিয়েছি 2025 সালের 5th of আগস্ট। আর এটা রেজাল্ট এসছে আমার 7th of আগস্টে। তো আমি মনে করবো যে এটা এই 6 বছরের দীর্ঘ পরিশ্রমের পরে এই সাফল্য। যে আমি প্রথম ইউপিএসসি এক্সামটা সম্পর্কে জানতে পারি আমাদের দেন এসডিও স্যার মিস্টার জিতিন যাদব আইএএস। আমি 2019 সালে তার সাথে দেখা করি, ওনার থেকে আমি জানতে পারি এই এক্সামটার কথা। আর পরবর্তীকালে আমাদের যে তখন এএসপি স্যার ছিলেন অমিত ভার্মা স্যার আইপিএস, দেন সন্দীপ গড়াই স্যার আইপিএস, ওনারাও আমাকে কনস্ট্যান্টলি হেল্প করেছিলেন যে কী করে আমার চলতে হবে, কী করে নোটসগুলোকে আমার হ্যান্ড রিটেন ওয়েতে নামাতে হবে। তো তাদের কাছ থেকে আমার মেন অনুপ্রেরণা। কত ঘন্টা পড়াশোনা করতে? অ্যাকচুয়ালি কোনো বাধা দেওয়ার সেরকম ঘন্টা ছিল না। আমি মেইনলি আমার নেক্সট 7 দিনের মানে নেক্সট উইকের আমার কি টাস্ক হবে সেটা আমি আগের থেকেই অ্যাডভান্স আমি নোট ডাউন করে রাখতাম। আর সেগুলোকে আমি কনস্ট্যান্টলি মনিটর করতাম যেন আমার টার্গেটটা মিট করতে পারি। এবং আমি প্রায় 365 ডেজ আমি সেটা ফলো করার চেষ্টা করতাম। মানে উইকলি টার্গেট কভারেজ? একদম, আমি উইকলি টার্গেট নিয়ে চলতাম যে এই উইকে আমার এই টার্গেটটা কমপ্লিট করতে হবে। আমার কোনো ডেইলি টার্গেট সেরকম ছিল না, কিন্তু আমি ডেইলি বসতাম, সকাল বিকেল সেটা বসতাম আমি পড়তে। মাথাভাঙা হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশের পর কলকাতায় ফিশারি সায়েন্স নিয়ে পড়াশোনা। তখনই শুরু করেন প্রস্তুতি। কোনো কোচিং সেন্টার নয়, নিজেই পড়তেন জয়দীপ। অনলাইন প্ল্যাটফর্মে সাহায্য নিতেন, পড়তেন খবরের কাগজ, আর ছিল আত্মবিশ্বাস। সেটাই সাফল্যের মন্ত্র। আমি কোনো পার্টিকুলার কোচিং ইনস্টিটিউটের সাথে যুক্ত ছিলাম না, সেটা ফিজিক্যাল হোক বা অনলাইন। যে অনলাইনে যে ফ্রি রিসোর্সেসগুলো অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে বা টেলিগ্রামে, আর তো বললামই যে স্যাররাও আমাকে অনেক হেল্প করেছিল। তো সে থেকেই আমি সেলফ প্রিপারেশনের মাধ্যমে এটা করতে পেরেছি। স্টাডি ম্যাটেরিয়ালস বলতে যে ইউপিএসসির যে পিওয়াইকিউস যেটা বলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা আমার যাকে বলে মেইন গাইডিং পাথ ছিল। ওটাই আমাকে বুঝিয়েছিল যে কোন দিকে আমাকে পড়তে হবে। তার পাশাপাশি ইউপিএসসি সিলেবাস আর কতগুলি বেসিক বুকস, যেমন পলিটির জন্য এম লক্ষ্মীকান্ত, আর অন্যান্য যেমন হিস্ট্রি জিওগ্রাফির জন্য এনসিইআরটি। তো এগুলো আমাকে খুব হেল্প করেছে। ছেলের সাফল্যে আজ গর্বিত মা বাবা। সন্তানের পরিশ্রমের কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে জলে। এত আনন্দ লাগতেছে, যেদিকে যাই সেদিকে বলে কিন্তু তোর ছেলে তো সেই হাই পেয়ে আসবে। আজকে ডাকালি হেঁটে গেলাম একই সবাই, কত তো মুখ উজ্জ্বল করলো তোমার ছেলে। আমি তো সব তো ভগবানের দান, হ্যাঁ, ঈশ্বরের যদি ভালো লাগছে ঠিক। যেদিন রেজাল্ট দিবে সকালবেলা বলতেছে মা হবে তো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ হবে। বলে সত্যি হবে? আমি যে হবে। কয় ঠিক বলতেছো? সারাদিন এই একই কথা। তারপর তো রেজাল্ট হয়ে গেল, ডাক দিল মা আমার হয়ে গেছে। তারপর তো আনন্দে আনন্দ। জয়দীপের সাফল্য আরও একবার প্রমাণ করলো পরিশ্রম, মেধা আর আত্মবিশ্বাস, এই তিনটি জিনিস সঙ্গে থাকলে সাফল্য আসবেই। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।